শোষণ মুক্তির জন্য আমাদেরকে সকলকে যার যার জায়গা থেকে আমাদের কাজ করতে হবে। সাংবাদিকতার সাথে, সাংবাদিকদের সাথে, সাংবাদিক বন্ধুদের সাথে, গণমাধ্যমের সাথে, কর্মীদের সাথে আমাদের এই নিবিড় সম্পর্ক, এই সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব রাজনীতিবিদদের, রাজনৈতিক কর্মীদের। এটা সাংবাদিকদের দায়িত্ব না, দায়িত্বটা রাজনৈতিক কর্মীদের, এটা আমি বিশ্বাস করি। সেই বিবেচনায় আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসাবে, দেশরত্ন শেখ হাসিনার একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি যে পেশাগত অনেক সমস্যার সৃষ্টি হয় এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সমন্বয়ে বাংলাদেশটি এগিয়ে চলে। সেক্ষেত্রে সাংবাদিকদের সমস্যাগুলো এত প্রকট, এত বেশি, এর তৃণমূলের কি সমস্যা এবং সর্বোচ্চ জায়গাতে যারা মানে পত্রিকা, বিভিন্ন চ্যানেল, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া, আরও যেই সকল মাধ্যমগুলি আছে সেগুলো যারা পরিচালনা করেন সেক্ষেত্রেও সমস্যা আছে। এই দুয়ের ভিতরের বিষয়গুলিকে জেনে শুনেই এই সমস্যার সমাধান করার কথা আমরা বলি। আমরা ইতিমধ্যে কিছু কিছু সমস্যার সমাধান হয়নি তা না, অনেক হয়েছে, আরও অনেক বাকি। এটা পরিপূর্ণরূপে সব সমস্যার সমাধান যেমন করা যাবে কিনা আমি সেটা নিয়ে নিশ্চয়ই সন্দেহ প্রকাশ করতে পারি, এটা বাস্তব। তবে ওয়েজ বোর্ড নিয়ে যে ঘোষণাটি মাননীয় প্রধানমন্ত্রী করেছে এর একটি সফল বাস্তবায়ন প্রয়োজন। সেক্ষেত্রে আমি আপনাদের মতো, আপনাদের হয়ে আমি চেষ্টা করব আমার অবস্থান থেকে যতটুকু। সাংবাদিক বন্ধুরা, আপনারা এই লড়াইয়ে আমাদের নিয়ামক শক্তি হিসাবে কাজ করতে পারেন। আপনারা সেই নিয়ামক শক্তি হিসাবে কাজ করলে অচিরেই আমরা এই অশুভ শক্তি, অপরাজনীতিবিদ এবং ধ্বংসাত্মক রাজনীতির হাত থেকে আমরা যেমন রক্ষা পাব, তেমনিভাবে আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হবে, মাদক মুক্ত বাংলাদেশ করতে হবে। তরুণ প্রজন্মকে আমাদের প্রস্তুত করতে হবে, যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। কাদের কাছে আমরা আমাদের মাতৃভূমিকে রেখে যাব, তাদেরকে যদি আমরা প্রস্তুত করতে না পারি, তাদেরকে যদি আমরা গড়ে তুলতে না পারি, তবে আমাদের অস্তিত্ব, বাংলাদেশের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, শোষণ মুক্তির কথা বলে তো লাভ নেই। শোষণ মুক্তির জন্য আমাদেরকে সকলকে যার যার জায়গা থেকে আমাদের কাজ করতে হবে। আমরা কখনোই আমাদের দেশকে আমরা শতভাগ কমিউনিজমের পথেও আমরা হাঁটতে দিতে পারবো না। আমরা ওই উগ্র মৌলবাদী গোষ্ঠীর কাছেও আমরা পরাজিত হতে পারবো না, কারণ এটা বাঙালির ঐতিহ্য, ইতিহাস।